आखिरकार शुक्रवार की शाम भारतीय जनता पार्टी की ओर से आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पॉल को आसनसोल लोकसभा उपचुनाव के उम्मीदवार बनाए जाने की घोषणा कर दी गई है। जी हां, और अब तृणमूल कांग्रेस उम्मीदवार शत्रुघ्न सिन्हा को चुनावी मैदान में टक्कर देंगी बीजेपी की ओर से अग्निमित्रा पॉल और लेफ्ट के उम्मीदवार पार्थो मुखर्जी। बालीगंज विधानसभा उपचुनाव में बाबुल सुप्रियो के खिलाफ बीजेपी ने केया घोष का नाम घोषित किया है। अब देखना होगा कि पश्चिम बंगाल उपचुनाव में जनता का साथ किसे मिलता है। क्या आसनसोल की लोकसभा सीट पर एक बार फिर बीजेपी ही जीतकर हैट्रिक लगाएगी या फिर अब तक इस सीट को हासिल न कर पाने वाली सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस इस सीट पर भी अपने जीत का परचम लहराएगी। आसनसोल लोकसभा उपचुनाव के लिए 3 पार्टियों ने अपने उम्मीदवारों के नाम की घोषणा कर दी है। तृणमूल कांग्रेस से शत्रुघ्न सिन्हा, बीजेपी की ओर से अग्निमित्रा पॉल और वाम मोर्चा की ओर से पार्थो मुखर्जी चुनावी मैदान में आमने सामने होंगे। आपको बता दें कि कांग्रेस ने लोकसभा उपचुनाव के लिए कांग्रेस उम्मीदवार नहीं देने का निर्णय लिया है। এইমাত্র খবর এলো যে আমাদের এই লোকসভা সিট থেকে বাই ইলেকশনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটা আনএক্সপেক্টেড বিকজ আমি তো অ্যাপ্লাই করিনি, বাট আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রেসিডেন্ট নাড্ডাজি, আমার এখানকার শীর্ষ নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়, মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় ওজিএস, শুভেন্দু অধিকারী মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়কে আজকে এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। হার জিত তো লেগেই থাকে এবং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের সংগঠনে একটু মাননীয় মুখ্যমন্ত্রীর দোসরামের পর থেকে যে অত্যাচার ওনার দল করেছে, আমাদের সংগঠন একটু নড়বড়ে হয়ে আছে, কিন্তু আসানসোলের মানুষ কিন্তু উঁচিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আর তারা একটা মানুষকেই চেনে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস যে তারা কোনো বহিরাগতকে বিশ্বাস করবে না। মিস্টার সিনহা হোক, মিস্টার ঘোষ হোক, মিস্টার চোপড়া হোক, যে কেউ আসতে পারে বাইরে থেকে, তাদেরকে আমরা ওয়েলকাম করব, কিন্তু ইলেকশনে জেতার জন্য নয়। মিস্টার শত্রুঘ্ন সিনহা আজকে বলিউডেই ভালো, কিন্তু এখানে সাধারণ মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকে চেনে এবং আমার দৃঢ় বিশ্বাস তারা বিজেপির সাথেই থাকবে। এর জন্য বিজেপি প্রার্থী দিলেন অগ্নিমিত্রা পাল। লড়াইয়ের ময়দানে এটা কিভাবে দেখছেন আর লড়াই কেমন হবে আপনাদের? তৃণমূল কংগ্রেস যেদিন প্রার্থী দিয়েছেন, বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডিক্লেয়ার হওয়ার 5 দিন ধরে বিজেপি প্রার্থী দিয়েছে। আমরা প্রত্যেক বিধানসভা কেন্দ্রে, প্রত্যেক ব্লকে যে লোকসভার মধ্যে পড়ছেন, প্রত্যেক জায়গায় আমরা দেওয়াল লেখালেখি কাজ শুরু করেছি। এই ছেড়ে প্রত্যেক ব্লকে তৃণমূলের নেতৃত্ব ছোট বড় করে সবাইটাকে ডাকেছে আর সবাইকে মাঠে নামিয়ে পড়ার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। জেলা পুকুরেতে একটা মিটিং হয়েছিল জেলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে ইনস্ট্রাকশন। আজকে বিজেপি কাকে ক্যান্ডিডেট করেছেন, তো বামফ্রন্ট কাকে ক্যান্ডিডেট করেছেন, কি আমরা দেখতে চাইছি। আমরা যে তৃণমূল কংগ্রেস, আমার নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতাদি যাকে ক্যান্ডিডেট করেছেন, শত্রুঘ্ন সিনহা যে ক্যান্ডিডেট হয়েছেন আসানসোল লোকসভা থেকে, যাকে বাড়ি বহুমতে জিতাবার জন্য প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা নেতৃত্ব মাঠে নামিয়ে পড়েছে। আর বিশ্বাস আছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসার পরে 2014, 2019 এই লোকসভা ইলেকশন তৃণমূল কংগ্রেস জিতে পারিনি কিছু না কিছু কারণের জন্য। আজকে আমরা সবাই একসঙ্গে মিলিয়ে কাজ করছেন, একসঙ্গে মাঠে আছেন, কাল भी একসঙ্গে মিলিয়ে কাজ করেছিল। আর ওই সময় পলিটিক্যাল সিচুয়েশন একটু আলাদা ছিল বলে আমরা 2014, 2019 জিততে পারিনি। আর আজকে পশ্চিম বাংলার পলিটিক্যাল সিচুয়েশন 2021 বিধানসভা ইলেকশনের পরে একটু চেঞ্জ হয়েছে। আপনারা দেখবেন 2021 বিধানসভা ইলেকশন তৃণমূল কংগ্রেস যেরকম বহুমতে আসেছেন, বিজেপি অত চেষ্টা করার পর। আর এই ছেড়ে যে বাই ইলেকশন পশ্চিম বাংলায় যত হয়েছেন বিধানসভাতে, প্রত্যেক বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস জিতে আসেছেন। আর কর্পোরেশন ইলেকশন থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি ইলেকশন ইভি তৃণমূল কংগ্রেস ভারী বহুমতে জিতে আসেছেন। বিজেপি যে হাওয়া ছিল, বিজেপি যে 2021 পরে 2019 লোকসভা ইলেকশন জেতার পরে বিজেপির মধ্যে যে একটু হাওয়া সৃষ্টি করেছিল শিল্পাঞ্চলের মধ্যে, পশ্চিম বাংলার মধ্যে, এখন ওই জায়গা থেকে বিজেপি প্রচুর ব্যাকফুটে চলে গেছে। আপনারা দেখবেন পিছলা ইলেকশনে বামফ্রন্ট সেকেন্ড পজিশনে আসেছেন, যে মিউনিসিপ্যালিটি ইলেকশনে বিভিন্ন জায়গাতে বিজেপি একটা মিউনিসিপ্যালিটি ধরে রাখতে পারেনি আর জিততে পারেনি। এই অবস্থাতে বিজেপি আছে। এই জন্য বিজেপি কে ক্যান্ডিডেট করছেন আমরা দেখতে চাইছি না। লড়াইটা কিছুই হবে না, কিছু নেই, ওয়ান সাইড লড়াই হবে না। আপনি দেখুন যে বিজেপি, আমরা শুনছি আজকে বিজেপি যাকে ক্যান্ডিডেট করেছে ওই একটা ফ্যাক্টর নেই। বিধানসভা ইলেকশন জিতেছিল, একটু আলাদা ম্যাটার ছিল, ওই সময় একটু আলাদা বাতাবরণ ছিল, ও বাতাবরণের জন্য জিতে আসেছেন। মানে আজকে দিন ও তো বিজেপি ও পজিশনে তো নেই, এখন তো বিজেপিকে শিল্পাঞ্চলে খুঁজে পাওয়া যাচ্ছে না। अब आइए आपको दिखाते हैं आसनसोल के पार्षदों की दोल और होली उत्सव।
आसनसोल की सड़कों पर देखे गए नगर निगम के पार्षद अबीर और गुलाल एक दूसरे को लगाते हुए उत्सव का आनंद उठा रहे थे। इनके साथ ही बच्चों के जरिए रसिया और यूक्रेन के बीच हो रहे युद्ध को लेकर शांति का संदेश भी दिया गया। মাখাও মাখাও আজকে হোলি সেলিব্রেশন করছি আমরা একটা ছোট্ট বসন্ত উৎসবের মাধ্যমে। বাচ্চাদেরকে বের করেছি, বাচ্চারা সবাই মিলে আমরা একটা প্রভাত ফেরি করছি যেখানে বাচ্চারা আমার নাচ করছে, আমরা একটু আবির খেলছি আর হোলিটাকে ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করছি। আর যেহেতু আমরা জানি ইউক্রেন ভার্সেস রাশিয়ার একটা ওয়ার চলছে, যেটার জন্য আমরা চাই যে একটা আমরা প্ল্যাকার্ড নিয়ে বেরিয়েছি যেখানে আমরা দেখাচ্ছি যুদ্ধ নয় শান্তি চাই। আর সেই জন্য আমরা খুব বেশি লাউড স্পিকারে কিছু বাজাচ্ছি না, মাইক ছোট্ট মতো একটা বক্স নিয়েই বাচ্চাগুলো যাতে এনজয় করতে পারে সেই জন্য একটা ছোট্ট মতো আমাদের প্রচেষ্টা। আমার নাম প্রিয়াঙ্কা তপাদার, আমি এডিডির বাসিন্দা। तुम्हारे घर के फर्नीचर बहुत आकर्षक लगता है बहुत महंगा है। अरे नहीं, उतने महंगे नहीं, रीजनेबल रेट पर ही लिए हैं। अच्छा, आओ मैं तुम्हें अपना दीवान सेट दिखाती हूँ। डिजाइन तो बहुत एट्रैक्टिव है, लगता है क्वालिटी में दम नहीं होगा। कौन कहता है? ये फर्नीचर वर्ल्ड क्लास है, प्योर सागवान के, क्वालिटीदार और टिकाऊ भी। क्या सच में? हाँ, तुम्हें भी फर्नीचर लेना हो तो फर्नीचर वर्ल्ड एक बार जरूर जाना। वहाँ फर्नीचर के एक से बढ़कर एक कलेक्शन, वो भी तुम्हारे बजट में। साथ ही वहाँ फाइनेंस फैसिलिटी भी उपलब्ध है। सच में? तब आज ही अपना हबी को कहूँगी फर्नीचर वर्ल्ड चढ़े। फर्नीचर लवर्स की पहली पसंद, जीटी रोड शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। शिल्पांचल में सभी पर्व और त्योहार हर्षोल्लास और आनंद के साथ सुरक्षित वातावरण में बना सके, इसके लिए राज्य पुलिस हमेशा मुस्तैद रहती है। होली हो, दिवाली हो, ईद हो या मुहर्रम, पुलिसकर्मी के लिए उनकी ड्यूटी सर्वोपरि है। होली के दिन भी आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के पुरुष और महिला पुलिसकर्मी एवं अधिकारी लोगों की सुरक्षा में अपनी ड्यूटी निभाते हुए देखे गए। প্রথমত সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। আনন্দ করুন, উপভোগ করুন, নিরাপদে থাকুন। আমরা সব সময় পাশে আছি, যে কোনো রকম হেল্পের জন্য অলওয়েজ রয়েছি। আমাদের পেট্রোলিং চলছে, এছাড়াও আমাদের মহিলা একটা শক্তি টিম রয়েছে, ওদের হেল্পলাইন নাম্বার রয়েছে। কোনো প্রবলেম হলে কল করবেন, আমরা চলে আসবো। অ্যাকচুয়ালি ওকেশনের টাইমে ক্রাইমের চান্সেসও বেড়ে যায়, তাই জন্য আমাদের একটু বেশি অ্যালার্ট থাকতে হয়। আমরা যদি নিজেরা এনজয় করতে থাকি তাহলে যারা নিরাপত্তা দেবো আমরা তাদেরকে দিতে পারবো না ঠিকঠাক টাইম। তাই আমাদের এটা ডিউটি, আমাদের এটা রেসপন্সিবিলিটি, আমাদের করতেই হবে। হ্যাপি হোলি আপনাকে এবং আপনার হাউসকে। আমরা সর্বত্র পিকেট এবং মোবাইল ভ্যান রেখেছি এবং বাইক পেট্রোলিং রেখেছি। আমরা সিনিয়র অফিসাররাও ঘুরছি, সবখানে আমাদের নাম্বার শেয়ার করছি, আমাদের কন্ট্রোল রুমের নাম্বার শেয়ার করছি। কোনো প্রবলেম হলে আমাদের ভ্যান সর্বদা সজাগ আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের রেগুলার যে ভ্যানগুলো আছে সেগুলোও ফ্লাই করছে। না, হোলি যে কোনো অনুষ্ঠানে তো পুলিশ ডিউটি না করলে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত কী করে হবে? এই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্যই তো আমরা ডিউটিটা করছি।
अगर आप एक जैसा खाना खाकर बोर हो चुके हो और आपको वैरायटी ऑफ फूड चाहिए तो फिर आज ही आएं दी पेपरी। यहाँ आपको इंडियन, चाइनीज में हर तरह के डिशेस का टेस्ट मिलेगा। If you are a foodie and want to spend some time with your friends and family, then welcome to the Pepri. You can also order from Zomato and Swiggy at home. The Pepri, ground floor of Central Mall, opposite Big Bazaar, Asansol.